ওই যে দূরের সমুদ্রে ঢেউগুলো আসছে, আপনি কি ঠিক এমন উত্তাল সমুদ্র পছন্দ করেন, নাকি পাহাড়, অরণ্য আর ইতিহাসের রোমাঞ্চে ডুব দিতে পছন্দ করেন? আর যদি তিনটাই পছন্দ করেন, তাহলে আপনার জন্য পারফেক্ট ট্রাভেল ডেস্টিনেশন হতে পারে ভারত মহাসাগরের তীরে অবস্থান করা শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা এমন একটি দেশ যাকে প্রকৃতি সাজিয়েছে নিজ হাতে। কি নেই তাতে? দিগন্ত জোড়া পাহাড়, সবুজে অরণ্য, ইতিহাস প্রাচুর্য, টেম্পলটুতে আছে বুদ্ধের দাঁত থেকে শুরু করে পুরোপুরি সংস্কৃতির দেশ এই শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কায় আপনি কম খরচে ঘুরতে পারবেন এবং দেখতে পারবেন, পুরো উপভোগ্য জার্নি করে তুলতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলের এবারের সিরিজ থাকছে এই শ্রীলঙ্কা ভ্রমণ নিয়ে। শ্রীলঙ্কা ভ্রমণে আমি বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ কভার করতে গিয়ে প্রায় 20 দিনের মতো থেকেছি এবং এই 20 দিনে আমি শ্রীলঙ্কার 5টি শহর ঘুরেছি এবং সেই 5টি শহরে আপনি কিভাবে থাকবেন, কিভাবে কি করবেন, সেই বর্ণনাই দেওয়ার চেষ্টা করব আমার এই ব্লগে। এবং আমি আশা করব আমার এই শ্রীলঙ্কা ট্রিপেও আপনারা দর্শকরা আমার সাথে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে গল্প শুরু করা যাক। বাংলাদেশ থেকে 2500 বা তার কিছু বেশি দূরে অবস্থান এই শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে আসলে জলপথ কিংবা স্থলপথে যাওয়ার কোনো ওয়ে নেই, যেহেতু এটা একটা দ্বীপ রাষ্ট্র। এটাতে যেতে হলে অবশ্যই আপনাকে প্লেন ইউজ করতে হবে। বাংলাদেশ থেকে আপনি ট্রানজিট বিমান এবং ডিরেক্ট বিমান দুইটি ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনি যদি ডিরেক্ট বিমান অর্থাৎ শ্রীলঙ্কান এয়ারলাইন্সে যান, তাহলে আপনার 50 থেকে 60,000 টাকা বিমান ভাড়া গুনতে হতে পারে। অনেক খানিক সময় আবার বেশিও গুনতে হতে পারে যদি আপনি টিকিট খুব তাড়াতাড়ি কিনেন, তাহলে হচ্ছে আপনার বেশিও ভাড়া পড়তে পারে। কিন্তু আপনি যদি 1-1.5 মাস আগে কেটে ফেলেন, তাহলে আপনি মোটামুটি 48 থেকে 50 বা 52-র মধ্যে কিনতে পারবেন ডিরেক্ট ফ্লাইট। আর যদি আপনি ট্রানজিট কিনেন, তাহলে আপনি ইন্ডিগোতে যেতে পারেন। 30 থেকে 32,000 টাকা ম্যাক্সিমাম পড়বে। তো আমরা ডিরেক্ট বিমানেই শ্রীলঙ্কার এয়ারলাইন্সে পৌঁছে গেলাম শ্রীলঙ্কার রাজধানী অর্থাৎ কলম্বোতে, যেটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় শহর। ছিমছাম শ্রীলঙ্কার শুরুতে দেখলে আপনার মনে হবে আপনি ঢাকাতেই এসে পৌঁছেছেন, কিন্তু না, একটু পরে সেই ঘোর ভাঙবে। এই যে আমি যখন এক্সপ্রেস ওয়ে দিয়ে শ্রীলঙ্কার এয়ারপোর্ট থেকে আমি মূল শহরে ঢুকছিলাম, তখনই আসলে আমার চোখ মানে কপালে ওঠার মতো, যে একটা দেশকে দেউলিয়া বলা হচ্ছে, অথচ সেই দেশের রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু, মানে শহরে ঢোকার যে এন্ট্রান্স, সেটাই এত উন্নত। আপনি চাইলে একটা পাবলিক বাসেও যেতে পারেন, অথবা আপনি টুকটুক নিয়ে, অথবা আপনি পিকমিতে উবার কল করেও যেতে পারেন, যে কোনো ওয়েতে যেতে পারেন। তো শ্রীলঙ্কা এটা ছিল আমার প্রথম দিন, এবং প্রথম দিনে আমি জাস্ট গিয়েই গলফ ফোর্টে অর্থাৎ গলফ ফেসের সামনে এখানে কিছুটা সময় কাটিয়েছি। বাকি সময়টা আসলে কিছু করার মতো ছিল না, যেহেতু আমি সন্ধ্যাবেলায় পৌঁছেছি, তাহলে আমার হাতে খুব একটা সময় ছিল না। তো এরপর থেকে হচ্ছে আমার জার্নি। আমি এই সফরে মানে জার্নি করেছি কিসে বলবো, কলম্বোতে থেকেছি আমি 10 দিনের মতো। বাকি সময় আমি ক্যান্ডিতে থেকেছি 5 দিন, আমি ডাম্বুদায় থেকেছি, আমি গলে থেকেছি। আমি চেষ্টা করব এই ট্রাভেল ব্লগে প্রত্যেকটা জিনিস নিয়ে, প্রত্যেকটা প্লেস নিয়ে বর্ণনা করতে, এবং চেষ্টা করব প্রত্যেকটা প্লেস আপনি কোথায় ঘুরবেন সেটা নিয়ে। সেই পর্যন্ত উইন্ড অফ হিউমোর সাথেই থাকুন।